আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আজকের বিশ্বচিত্র বলছে যে মধ্যপ্রাচ্য এখন চরম উত্তেজনার কেন্দ্রে। ইসরায়েলের ক্রমাগত হামলা, ইরানের সামরিক হুমকি এবং বড় শক্তিগুলোর মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে পুরো অঞ্চলটি একটি সংঘাতের দ্বারপ্রান্তে। এই ভূ রাজনৈতিক অস্থিরতা শুধুমাত্র মধ্যপ্রাচ্যকে নয়, বরং বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারকে মারাত্মকভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে। দেখুন, এই অঞ্চলের পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোটখাটো কোনো ভুল পদক্ষেপও পুরো অঞ্চলকে একটি বড় আকারের সংঘাতের দিকে ঠেলসকে দিতে পারে। এই সংঘাতের প্রভাব শুধু আঞ্চল থাকবে না, বরং গ্লোবাল সাপ্লাই চেইন থেকে শুরু করে বিশ্ব বাণিজ্যের প্রতিটি কোণকে কাঁপিয়ে দিতে পারে। প্রথমত আমরা লেবানন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমাগত হামলা নিয়ে বাত করব। লেবাননে ইসরায়েলের হামলায় হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে, যা একটি বড় উদ্বেগের বিষয়। যদিও মাঝে যুদ্ধবিরতির কথা হয়, কূটনৈতিক আলোচনা হয়, তবুও হামলা থামছে না। ওই হামলাগুলো কেবল নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুকে আঘাত করছে না, বরং বেসামরিক নাগরিকদের জীবনযাত্রা এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলছে। এখানে বলে রাখা ভালো যে লেবানন এখন একটি গভীর মানবিক সংকটের দ্বারপ্রান্তে। এই সংঘাতের মূল কারণগুলো হলো রাজনৈতিক বিভাজন, অভ্যন্তরীণ দুর্বলতা এবং বহিরাগত শক্তিগুলোর হস্তক্ষেপ। ইসরায়েলের সামরিক উপস্থিতি এবং লেবাননের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যেকার স্বার্থের জটিল জটিল সমীকরণ এই অঞ্চলকে আরও বেশি অস্থির করে তুলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যদি এই সংঘাত কোনো বড় আকার নেয়, তবে এর প্রভাব শুধুমাত্র লেবাননের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানি এবং খাদ্যপণ্যের দাম আরও মারাত্মকভাবে অস্থির হতে পারে, কারণ এই অঞ্চলটি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন রুটগুলোর কাছাকাছি অবস্থিত। এর পরপরই আমরা ইরানের সামরিক হুমকি এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির দিকে নজর দেব। ইরান বারবার স্পষ্ট করে দিচ্ছে যে তার সামরিক শক্তি এবং অত্যাধুনিক ড্রোনগুলো আমেরিকার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রস্তুত। তারা কোনো ধরনের তেলবাহী ট্যাঙ্কার বা আমেরিকান সামরিক কেন্দ্রে কোনো হামলা হলে বড় ধরনের পাল্টা জবাব দিতে প্রস্তুত। এখন প্রশ্ন হলো, এই ধরনের হুমকিগুলো মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কোনো পর্যায়ে নিয়ে যাচ্ছে। এটা শুধু কথার কথা নয়, এর পেছনে সামরিক প্রস্তুতি এবং সক্ষমতার প্রদর্শন হয়েছে। ইরান তার সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি রেড লাইন তৈরি করার চেষ্টা করছে, যা কোনো বড় শক্তিকে সরাসরি হস্তক্ষেপ করতে বাধা দিতে চায়। আর এই জন্যই এই হুমকিগুলো মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। যদি ইরান এবং আমেরিকা বা ইসরায়েলের মধ্যে কোনো সরাসরি সংঘর্ষ হয়, তবে পুরো গ্লোবাল সাপ্লাই চেইন ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে। এটা শুধু সামরিক সংঘাত নয়, এটা অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয়ের ঝুঁকিও বটে। ঠিক এমতো অবস্থায় আমরা আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে জিওপলিটিক্যাল দ্বন্দ্ব এবং অর্থনৈতিক চাপ নিয়ে আলোচনা করব। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেভাবে ইরান এবং তার মিত্রদের উপর কঠোর স্যাংশনস আরোপ করছে, তা স্পষ্টতই একটি বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। এই নিষেধাজ্ঞাগুলো কেবল অর্থনৈতিক নয়, এগুলো সামরিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রেও প্রভাব ফেলছে। অন্যদিকে ইরান চীনের সাথে সম্পর্ক গভীর করার কথা বলছে, যা পশ্চিমা প্রভাব কমানোর একটি সুচিন্তিত প্রচেষ্টা। এটা শুধু অর্থনৈতিক নির্ভরতা নয়, এটা পশ্চিমা শক্তিগুলোর প্রভাব থেকে নিজেদের মুক্ত করার একটি কৌশল। এই সংঘাতগুলো বিশ্ব অর্থনীতিকে এক নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্ব এখন দুটি প্রধান ব্লকে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি প্রধান ব্লকে বিভক্ত, এক চীন প্রভাবিত ব্লক। এই বিভাজন বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের ফাটল সৃষ্টি করেছে। দেখুন, এই দ্বন্দ্বগুলো আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিশ্চয়তা তৈরি করে। এর ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধি ধীর হওয়ার ঝুঁকি তৈরি করে, কারণ আন্তর্জাতিক পুঁজি এবং বাণিজ্যের ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়ছে। সামরিক বিশেষজ্ঞরা এই বিষয়টিকে কেন্দ্র করে বলছেন যে এই বৈশ্বিক বিভাজন আরও বাড়বে
এবং নিরপেক্ষ দেশগুলো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তাদের নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য তারা কোনো একটি ব্লকের সাথে পুরোপুরি যুক্ত হতে দ্বিধা করবে। আর এইজন্যই এই পুরো পরিস্থিতি একটি পাওয়ার ভ্যাকুয়াম বা ক্ষমতার শূন্যতার সৃষ্টি করছে, যেখানে বিভিন্ন আঞ্চলিক শক্তি নিজেদের প্রভাব বিস্তার করার জন্য একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে পড়ছে। সব মিলিয়ে বিশ্ব শক্তিগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যতের পূর্বাভাস কি? বিভিন্ন সংবাদ থেকে বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে কোনো একটি বড় সংঘাতের সম্ভাবনা খুব বেশি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এই ৩ শক্তিই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে পরিস্থিতিতে পরিস্থিতিতে কোনো একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। কোনো একটি ভুল গণনা বা ভুলবাট পুরো অন্তর্যুদ্ধ বা সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তবে বন্ধুরা, আমরা এই সংঘাতগুলো থেকে দূরে থাকতে চাই, কারণ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও আমাদের জন্য কোচ ও ও ক্ষতিকর হতে পারে। তাই সামরিক বিশেষজ্ঞরা এই বিষয়টিকে কেন্দ্র করে বারবার বলছেন যে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই এই উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করা সম্ভব। দেখা যায় আর বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে হলো এই পরিস্থিতিতে কোনো একটি ভুল পদক্ষেপের কারণে বড় ধরনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠতে পারে।